বাংলায় তৃণমূলের পতন, নতুন সরকার গড়ছে বিজেপি। এই আবহে কি বামেদের কপাল ফিরল? অনেকেই বলেন বিজেপি বামেদের চিরশত্রু, কিন্তু এ তো দেখছি হাওয়া বদল। বিজেপি জিতে বামেদের কার্যালয় পুনরুদ্ধারে হাত লাগিয়েছে বিজেপি। 2011 সাল সরকারের পতনের পর বাম কর্মী সমর্থকদের অভিযোগ ছিল তাদের কার্যালয় জোর করে কেড়ে নেওয়া হয়েছে। 4 মে বাংলার রায় বেরোনোর পর দেখা গেল উল্টো ছবি। বামেদের তালা ঝোলানো অফিস পুনরুদ্ধারে হাত লাগিয়েছেন বিজেপি নেতারা। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তা বাংলায় পরিবর্তনের সরকার, তাই যাতে কোনো রকম অশান্তি না হয়, জনমানসে বিজেপি সম্পর্কে কোনো ভীতিকর বার্তা না যায়, দলের এই বার্তা শিরোধার্য করে রাস্তায় নেমেছে বিজেপি নেতারা। যদিও এরই মাঝে বিক্ষিপ্ত ঘটনা তো ঘটছেই, কিছু জায়গায় হিংসার বাতাবরণও দেখা যাচ্ছে। তবে এরই মাঝে দুটি ভিন্ন ছবি ধরা পড়ল আসানসোলে ও দক্ষিণ 24 পরগনায়। ভোটের পর রাজ্য জুড়ে অশান্তির ঘটনা ঘটেছে। তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস দখল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তখন আসানসোলের কুলটিতে অন্য ছবি দেখা গেল। কুলটির বরাবরে দখল হওয়া ফরওয়ার্ডের দলীয় কার্যালয় নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন কুলটির বিজেপির জয়ী প্রার্থী ড অজয় পোদ্দার। নির্বাচনের ফলাফলের পর বরাকরে ফরওয়ার্ডের কার্যালয়টি তালা দিয়ে দখল করা হয়েছিল বলে অভিযোগ। এই খবর পাওয়ার পর বুধবার কুলটির বিজেপির জয়ী প্রার্থী ড অজয় পোদ্দার নিজে উপস্থিত থেকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বকে দলীয় কার্যালয় ফিরিয়ে দিলেন। আমরা চাইছি ভয়মুক্ত বাংলা, তার জন্যই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো কিছু দুষ্কৃতীরা বিজেপি ফ্ল্যাগ নিয়ে এসব কাজ করেছে, রাতভর তদন্ত করে ওদের কাছে নিয়ে চাবি যখন খবর আসলো আমি এদেরকে হ্যান্ড ওভার করবো। এটা চলতে পারে না, এটা আমি বরদাস্ত করবো না, কোনোদিন বরদাস্ত করবো না। সবার স্বাধীন আছে, সবই ভালোভাবে থাকুক, স্বতন্ত্রভাবে থাকুক, নিজের পার্টি নিজের ফ্ল্যাগকে সম্মান করুক, সেটাই আমরা চাই। আজকে কতগুলো আপনি হস্তান্তর করলেন পার্টি কার্যালয়ে দিয়ে দেন? এটা তো একটা একটা করে দেখুন, আপনি ভরত লোকের হয়েছে, সিপিএমের হয়েছে। আচ্ছা ডক্টরবাবু, এটা আমি যতটা জানতে পারবো ততটাই তো করতে পারবো। আচ্ছা ডক্টরবাবু, এখন জাস্ট একটা প্রশ্ন আসছে, অনেক নেতা তারা নিজের দলীয় পার্টি অফিস খুলতে পারছে না ভয়ে, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? সব ভয়মুক্ত হয়ে পার্টি অফিস খুলুন, বসুন, কোনো আমার কার্যকর্তা ভাঙচুর করতে যাবে না। যদি যায় তো তাদের পুলিশ শাস্তি দেবে, এটা আপনাকে আমি এখনই পছন্দ বলার পরে আজকে অজয়বাবু বিধায়ক যিনি হয়েছেন কুলটি, উনি নিজে এসে ওর ছেলে বা ওদের কর্মকর্তারা এসে পরে অফিসটা নিজেই চাবি দিয়ে খুলে আমাদের হাতে চাবি দিয়ে। কি মনে হচ্ছে আমাদের যে বিধায়ক যখন যে হয়েছে এরকম শান্তি শৃঙ্খলা বজায় রাখবে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই থাকবে, নাহলে তো আসতো না। শান্তি শৃঙ্খলার জন্যই তো এগুলো করছে না। আসানসোলে যখন জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় ফিরিয়ে দিচ্ছেন, তখন বারুইপুরে সিপিআইএম কর্মীরাই নিজে ময়দানে। বারুইপুর পশ্চিমে কাছারি বাজার সংলগ্ন পুরনো সিপিআইএমের পার্টি অফিস 1983 সালে, কিন্তু তৃণমূল সরকারে আসতেই 2013 সালে সিপিআইএমের পার্টি অফিস তৃণমূল দখল করে। 2026 সালে তৃণমূলের সরকার পতন হতেই একদিকে যেমন বিজেপি তৃণমূলের বহু পার্টি অফিস দখল করে তাদের দলীয় পতাকা লাগায়, আরেকদিকে এই সুযোগে সিপিআইএম তাদের পার্টি অফিস আবার পুনরুদ্ধার করে। বারুইপুর পশ্চিমে সিপিআইএম নেতা লায়েক আলী জানান, আমরা দখলের রাজনীতি করি না, আমাদের পুরনো পার্টি অফিসটি পুনরুদ্ধার করেছি তৃণমূলের হাত থেকে। আমরা এই পার্টি অফিসটি পুনরুদ্ধার করার সময় তৃণমূলের যে সমস্ত কাগজপত্র পতাকা ছিল আমরা তাদেরকে ফোন করি যে সমস্ত এগুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা আসেনি। আমরা সে সমস্ত আলাদা করে রেখে আমাদের পার্টি অফিসে আবার পুনরুদ্ধার করেছি। আমাদের পার্টি ব্যানার সেখানে লাগিয়ে দিয়েছি। আমাদের এখান থেকেই আবার কাজ শুরু হবে। আমাদের 1983 সাল থেকে সিপিআইএমের পার্টি অফিস ছিল। আমাদের শ্রম রক্ত দিয়ে কমরেডরা সবাই তৈরি করেছিল। তৃণমূল সরকার আসার পরে পার্টি অফিসটা আমাদের থেকে ওরা দখল করে নিয়েছিল, কেড়ে নিয়েছিল। সেটা কত বছর আগে? এই 2013 সালে। আচ্ছা, তারপর আমরা গতকাল রাত্রেই এখানকার সাধারণ মানুষদের নিয়ে সাদা করে নিয়ে আমরা এই পার্টি অফিসটাকে পুনরুদ্ধার করলাম। এখন কি পার্টি অফিসটা কি পুরো দখল করলে? দখল না, পুনরুদ্ধার করলাম আমরা। আচ্ছা, তোমাদের যে পার্টি অফিস ছিল আগে যে তোমাদের পার্টি অফিস ছিল সিপিএম, সেইটাকে পুনরুদ্ধার করলে? একদম পুনরুদ্ধার করলাম। আমরা দখলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের পার্টি অফিস ছিল,
আমরা আবার পুনরুদ্ধার করতে হবে। কোনো সমস্যা কিছু হয়েছে বা কোনো মারামারি কিছু ঘটনা নেই? কোনো সমস্যা হয়নি, কিছু হয়নি। ওরা স্বেচ্ছায় কি ছেড়ে দিয়েছে তৃণমূল? ছিল না, আমরা নিয়ে নিয়েছি। আমরা দু একজন যারা থাকে ফোনাফোনি করে ডেকেছিলাম যে যা কাগজপত্র আছে নিতে, কেউ আসেনি। ক্ষমতায় কেউ চিরদিন থাকে না, কিন্তু ক্ষমতা বদল মানেই অশান্তির পরিবেশ। এটা গণতন্ত্র হতে পারে না। ভাঙচুর, কার্যালয় দখল, এই হিংসার রাজনীতি আর কতদিন চলবে বাংলায়? এবার তো অন্তত বদল আনা দরকার এই মানসিকতার। এখন দেখার বিজেপি নেতৃত্ব যে পরিবর্তনের ডাক দিয়ে জনগণের বিপুল সমর্থন পেয়েছেন, তার মান কতটা রাখতে পারেন তারা। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত ও দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। কোন ক্লাব, কোন পার্টি অফিস, কোন ব্যক্তি যে কোনো পার্টি করতে পারে, কারোর ওপর কোন রকম কেউ যদি হামলা করে তাকে সেটাকে দল বিরোধী বলে ধরা হবে। গণতন্ত্রের রায় সামনে এসেছে, বদলেছে বাংলার রাজনৈতিক সমীকরণ। একসময় অপ্রতিরোধ্য গড় ভেঙে এবার রাজ্যে নতুন সমীকরণ, নতুন সরকার। মানুষের রায়ে ক্ষমতার পালাবদল হলেও মাটির ছবিটা কি সত্যিই বদলাচ্ছে? ভোটের শান্ত পর্ব পেরিয়ে ফল ঘোষণার পর থেকেই রাজ্যের একাধিক প্রান্তে ভেসে উঠছে অশান্তির চেনা দৃশ্য। সোমবার রাজ্যের 293টি আসনের ভোট গণনা হয়েছে। 207টিতে জয়ী বিজেপি, তৃণমূল পেয়েছে 80টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। বাংলার মসনদে পদ্ম। জনতা জনার্দনের চোখে এখন এক রাশ আশা, এক রাশ স্বপ্ন। নতুন সরকারকে তারা তাদের প্রশাসনিক কুর্সিতে বসিয়েছেন। আগের সরকারের ওপর ক্ষোভ, বঞ্চনা থেকে নিস্তার চান তারা। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি চান তারা। তবে তার আগে চোখের সামনে ফুটে উঠছে সেই যেন চেনা ছবি। বাংলার মানুষ এবারে একেবারে ভিন্ন ভোট ছবি দেখেছে। বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ছাড়া শান্তিতে মিটেছে ভোট। তারপর পালাবদল, নতুন দলের আগমন, অভাবনীয়ভাবে বাংলাতে ডাবল ইঞ্জিন সরকারের প্রবেশ। এত কিছুর পরও পাল্টালো না বাংলার ভোট পরবর্তী হিংসার ছবিটা। এই জেলা থেকে ও জেলায় উঠে আসছে সেই আতঙ্কের ছবি। এই ছবি স্বরূপনগরের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে 16,117 ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। বাংলার মসনদে বিজেপি আসার পরই এই কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীর ওপর নেমে আসে ক্ষোভ। বাড়িতে চলে হামলা। বীণা মণ্ডলের বাড়ির সামনে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম বলে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে। ডিজে বাজিয়ে বাড়ির সামনে চলে ইট পাটকেল ছোড়া, চলে গাড়ি ভাঙচুর। বাড়িতে থাকা শারমেও রেহাই পায়নি বিজেপি সমর্থকদের হামলা থেকে। আমি একটা রানিং তৃণমূলের আমি এমএলএ, এখনও আমি এই নির্বাচনে আমি 16,000-এর উপরে ভোটে আমি জিতেছি। সেখানে বিজেপি একদম পুরো তারা ভাবছে যেন সারা ওয়েস্ট বেঙ্গল তাদের দখলে আছে। আমার পুরো গেট ভেঙে গাড়ি টাড়ি পুরো ভাঙচুর করে দিয়ে তাই চলে গেল। পুরো একদম তাণ্ডব চালাচ্ছে চারিদিকে, স্বরূপনগরের চারিদিকে তাণ্ডব চালাচ্ছে। সন্দেশখালী একসময় যা তৃণমূলের গড় হিসেবে পরিচিত ছিল, সেই গড়ে এবারে থাবা বসিয়েছে বিজেপি। বলা যেতে পারে প্রায় ধুয়ে দিয়েছে তৃণমূলকে। সেই সন্দেশখালীতে উঠে আসে এক অন্য ছবি, উঠে আসে সন্ত্রাসের ছবি। তবে অভিযোগ এখানে অন্য। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। সন্দেশখালী বিধানসভার অন্তর্গত ন্যাজাটের বামনঘেরি এলাকায় বেশ কয়েকটি বুথে তৃণমূল হেরে যায়। আর সেই হেরে যাওয়ার পর থেকেই তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহান বনাম প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। মঙ্গলবার রাতে এলাকায় টহল দিতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তখন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনায় 3 পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর 2 জন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার হয়। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র জয়লাভ করার পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সেই আবহেই উঠে এলো হামলার ছবিও।
তৃণমূলের দলীয় কার্যালয় দখল নেন বিজেপির কর্মী সমর্থকরা। কার্যালয় দখলের পর সেখানে থাকা বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়। বিজেপি কর্মী সমর্থকরা বলেন, এখন থেকে এই কার্যালয় থেকেই তাদের দলীয় কার্যক্রম পরিচালিত হবে। এতদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের নাম ছিল বিকাশ ভবন, সেটি দখল নেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। তারা ওই কার্যালয়ের নতুন নামকরণ করেন রাম ভবন। প্রধানমন্ত্রীজির সমস্ত কিছু এখানে কাজকর্ম আমরা এই কার্যালয় থেকে আমরা করতে চাই। নাম কি দেবেন এখানে? রাম ভবন দেব। কি ছিল আগে? আগে ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফুলতলা পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি কর্মীরা। সেখানে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়। সীতাকুণ্ড মোড়ে চলে হামলা। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বিজেপি কর্মীরা ভাঙচুর করে এবং দলীয় পতাকা লাগিয়ে দেয়। এই জেলা থেকে ও জেলায় উঠে আসছে এরকম ছবি। উঠেছে তৃণমূল ও বিজেপির কর্মী খুনের অভিযোগ। এই পরিস্থিতিতে বারে বারে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে। ভোট পরবর্তী হিংসার বিষয়ে সতর্ক থাকার আর্জি জানান শ্রমিক ভট্টাচার্য। বলেন, বিজেপির পতাকা নিয়ে অনেক জায়গায় ভাঙচুর করা হচ্ছে, এর বিরোধিতা করেন তিনি। কেউ এমন করলে তাকে দল থেকে বার করে দিতে বাধ্য হবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক, প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন। কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। শান্ত থাকার বার্তা দিয়েছেন বিজেপির সজল ঘোষও। কোনো ক্লাব, কোনো পার্টি অফিস, কোনো ব্যক্তি সে যে কোনো পার্টি করতে পারে, কারোর ওপর কোনো রকম কেউ যদি হামলা করে তাকে সেটাকে দল বিরোধী বলে ধরা হবে। যারা অপরাধ করেছে অতীতে তাদের বিচার আইন করবে। মানুষ আমাদের ৮০,০০০ মানুষ ভোট দিয়েছে, এই জিনিস আমি হতে দেবো না। যদি কেউ করে সে বিজেপির বিপক্ষে গিয়ে করবে। রাজ্য নেতৃত্বের শান্তির বার্তার পরেও থামল না ভোট পরবর্তী উত্তেজনা। ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক প্রতীক। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপদ সিংহ কলেজের সামনে লেনিনের আবক্ষ মূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। একদল যুবক রড, হাতুড়ি ও শাবল নিয়ে এসে প্রকাশ্যে মূর্তি গুড়িয়ে দেয়। সঙ্গে ওঠে জয় শ্রীরাম স্লোগান। এবার নন্দীগ্রাম থেকেও শান্তি বজায় রাখার বার্তা দেন শুভেন্দু অধিকারী। দলের কর্মী সমর্থকদের হিংসা থেকে বিরত থাকার বার্তা দিয়ে বলেন, আইনি পথে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ওরা অনেক অত্যাচার করেছে। এই টাউন ক্লাবে আমি যখন এখানে 15ই আগস্ট আসতাম, আমি এখানে বজরংবলীর পুজোতে আসতাম আর ফিতে কাটতে আসতাম কালী পুজোতে। তখনই আমি বলতাম, নন্দীগ্রাম এই দৃশ্য দেখেনি, ককটেল বোম দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমি বলবো, হাতে আইন কেউ নেবেন না। আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, বিএনএস অনুযায়ী প্রত্যেকটা মামলাকে রিওপেন করবে এবং আমরা ব্যবস্থা নেব। ভরসা আছে তো? তাহলে দুটো মন্ত্রে আমি 11র পরিবর্তনে ছিলাম আর এবারে আসল পরিবর্তনে থাকলাম। সেটা হলো দুটো মন্ত্র, একটা ধৈর্য আর একটা সহ্য। অনেক সহ্য করেছি। আমার 90 বছরের বৃদ্ধ বাবা মাকে সিআইডি পাঠিয়ে এই অত্যাচারিণী আক্রমণ করেছে।
পালাবদলের পর নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। উন্নয়ন, স্থিতিশীলতা আর শান্তির বার্তাই এখন সবচেয়ে বেশি কাম্য। কিন্তু ভোটের পরেও যদি হিংসার এই চেনাচিত্রই সামনে আসে, তাহলে সেই আশার জায়গায় প্রশ্নচিহ্ন থেকেই যায়। প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ গণতন্ত্রের আসল শক্তি শুধু ভোটে নয়, ভোটের পরের শান্তিতেও। তাই বারে বারে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে শান্তির বার্তা দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।